হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে একটু যে মারা গেছেন, তো তার শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছিল, তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে। আমার শ্বশুরেরা 3 ভাই, তো এইটা হচ্ছে মেজো কাকা শ্বশুরের বাড়ি। এই বাড়িরই মেজো কাকিমা মারা গেছে, আর এটা হচ্ছে ছোটো কাকা শ্বশুরের বাড়ি। আর যেখান থেকে আমি ভিডিও করছি এটা আমাদের বাড়ি। তো এরকম পরপরই আমাদের সবার বাড়ি। আর আমাদের বাড়ির চারিদিকটা মানে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মানে ছাদের ওপর কিছু কিছু টব লাগানো, ফুল গাছের টব লাগানো আছে। আর চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো চারিদিকটা কত গাছ, মানে গাছই গাছ। কোনো মানুষজন তোমরা দেখতে পারবে না। শহরের কোলাহলে শুধু মানুষ আর মানুষ, কিন্তু গ্রামের এখানে শুধু গাছপালা গাছপালা। এত গাছগাছালি দেখতে না সত্যি ভালোই লাগে। দুঃখের মধ্যে এটা একটা ভালো জিনিস। আর এটা না আমাদের আম গাছটাতে একটু একটু করে বোল এসেছে। আর এটা আমাদের উঠোন। আর ওটা হচ্ছে মানে বাবিরই সব ভাই বোনরা হবে। তো আমাদের উঠোনে না প্রচুর পাতা পড়েছিল, তাই একজন কাজের মাসি এসে এই পাতাগুলো মানে ঝাড়পাট করে দিচ্ছে। ঝাড় দেওয়ার পরেও দেখো আরও কত প্রচুর পাতা পড়েছে, মানে সারা দিন ধরে পাতা পড়ছে। এখন তো বলো বসন্তকাল, শীতের পাতাগুলো ঝরে গেছে। যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেছে, এখন আমরা তেল হলুদ সব খেতে পারবো, কিন্তু নিরামিষ। আমি করেছিলাম চাটনি, পনিরের তরকারি, আলু পনিরের তরকারি। এইদিকে দেখো একটা নিরামিষ তরকারি, আর এই যে বেগুনটা ভেজে রেখেছি, এই শাক ভাজা হচ্ছে, আর ভাত। আর এটা আমাদের রান্নাঘর, মানে ওই বাড়ির রান্নাঘর থেকেই আমি ভিডিওগুলো করেছি। তো মানে বেশ অনেক দিন পর না এরকম হলুদের রান্না দেখে না সত্যি খেতে খুব মানে ইচ্ছা করছিল, ভালো লাগছিল। তো মানে অনেক দিন পর জানোই তো, মানে ওই সব খাবার খেতে খেতে না আমরা খুবই মানে হয়ে গেছে। আর এটা আমাদের আশেপাশে সব যত জ্ঞাতি গোষ্ঠী আছে, তো তাদেরই বাড়ি, মানে শ্বশুরেরই আত্মীয় হয়। আর এটা ছোটো কাকা শ্বশুরের বাড়ির সামনেই হচ্ছে আমাদের মেন রোড। ওদের বাড়ি থেকে এসে এই যে আমাদের বাড়ি ঢুকতে হয়। এইটা দেখো আমাদেরই বাড়ি। আর এইখানে মানে এইটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। আর এখানে দেখো প্যান্ডেলওয়ালারা চলে এসেছে, মানে যে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে তার প্যান্ডেলই করতে। বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন না ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠানে মানে অনুষ্ঠান হচ্ছে, লোকজন আসছে, কিন্তু কোনো হাসি ঠাট্টা আনন্দ মজা এসব তো নেই, মানে একটা বিষণ্ণতা। আর দেখো আমাদের এই ছোটো কাঁঠাল গাছটাতে না কত সুন্দর ছোট ছোট কাঁঠাল হয়েছে, মানে নিচ থেকে শুরু হয়েছে। আর এই দেখো এই রকমভাবে আমি আমাদের বাড়িটা তোমাদেরকে মানে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর আমাদের বাড়িটা, গ্রামের বাড়িটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। আর এটা হচ্ছে ওই যে আমাদের জালনা দিয়ে দেখা যায় মেজো কাকাদের বাড়িতে, ওদের ওই সব জামা কাপড় মানে করতে দিয়েছে, শুকাতে দিয়েছে। আর এটা আমাদের বাড়ির নিচের ঘরের বারান্দা। আর বাইরে তো হচ্ছে, দেখো একটা বিষণ্ণতা ছেয়ে এসেছে, কি বলবো। যাই হোক, সবারই মন মেজাজ খারাপ, মানে কেউ ভাবতেই পারেনি যে এই সময় কাকিমার কি মারা যাবে। আর আমার শ্বশুর দেখো বাজার করে এনেছিল, তার থেকে যা যা পেরেছি রান্না করেছি, সেটা তো তোমাদের দেখালাম। আর কিছু সবজি রয়েছে। আমরা কিন্তু এই সময়টা বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই ছিলাম, বাড়ি থেকে কোথাও বেরোয়নি। আর ওখানে যেহেতু জলটা খুব একটা ভালো নয়, তার জন্য 1 ব্যারেল জলও নিয়ে আসা হয়েছে, যেহেতু আমরা গেছি জলটা আমাদের শ্যুট করবে কি করবে না। আর এটা দেখো, এটা আমাদের বাড়ির আরেকটা বারান্দা। এখান থেকে না বাইরের দৃশ্যটা পুরো দেখা যায়। আর ওই দিকটা জানো তো, এটা ঝাড়, মানে বাঁশের জঙ্গল। আগে যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম না, তখন আমি এই দিকটা তাকাতেই পারতাম না, আমার এত ভয় করতো। কি বলতো, এরকম জঙ্গল আমি দেখতে তো অভ্যস্ত ছিলাম না, বিয়ের পরপর না আমার খুবই ভয় লাগতো। আরও ঘন জঙ্গল ছিল, মানে আলোই আসতো না। এখন তাও একটু আধটু আলো আসে, কিন্তু তার কয়েক বছর পর আবার একটু ফাঁকা হয়ে গেছিলো, এখন আবার জঙ্গলে ভরে গেছে। দেখো এই জায়গাটা রাত্রি, মানে দিনের বেলা বলে না জঙ্গল যত সুন্দর, রাত্রিবেলা ততই ভয়ঙ্কর। তো যখন আমি রাতে শুতে যাই, চারিদিকে দরজা জানলা ভালো করে বন্ধ করে দিই এবং কতগুলো লাইট জ্বালিয়ে রেখে শুই। আর এটা একটা লেবু গাছে ফুল এসেছে। এই সময় জানো তো লেবু ফুলের গন্ধ বেরোয়, গন্ধ বেরোলে বোঝা যায় যে বসন্তকাল এসে গেছে। মানে লেবু ফুলের গন্ধটা আমার এত ভালো লাগে কি বলবো। আর সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি। স্নান করার পর দেখতেই পাচ্ছ, মানে আমি
ওপরে ছাদে এসেছি, একটু চুল টুলগুলোও শুকিয়ে নিচ্ছিলাম, আর কতগুলো জামা কাপড় ছিল সেগুলোও মেলতে এসেছিলাম, কারণ নিচে তো জামা কাপড় মেলা যাবে না। তোমরা দেখতেই পেয়েছো আমাদের প্যান্ডেল, মানে ওই শ্রাদ্ধের খাওয়ার জন্য প্যান্ডেল হয়েছে, তো অনেক জামা কাপড়ও ধুয়েছিলাম, তো সেটাই আর কি ছাদে এসেছিলাম মেলতে। তো ওই দিক থেকে যেন কাকি শাশুড়ি আমাকে ডাকছে যে তোমার হয়ে গেলে এদিকে এসো। আর গ্রামের দিকে জানোই তো, মানে খাওয়া দাওয়ার পর এরকম একটা, মানে সবাই মহিলারা বসে একটু গল্প টল্প করে, তো আমিও সেই গল্পে মানে জুড়ে গেছিলাম। আর এটা আমার ছোটো কাকি শাশুড়ির বাড়ি। তো ছোটো কাকি শাশুড়ি তোমাদেরকে বললাম না, ওই যে ছাদ থেকে আমাকে ডাকছিল, তো তারপরেই আমি ওদের বাড়িতে চলে গেছিলাম, একটু ডাকছিল দরকার ছিল বলে, তো গেছিলাম। তাই একটুখানি দেখো ওদের ঘর বাড়িটাও একটুখানি দেখিয়ে দিলাম, সামান্য একটু। ওদের বাড়িটাও দোতলায়, এরকম দেখো দরজাটা খোলার পরে কি সুন্দর দেখো ফুল গাছটা বাড়ির সামনে, এরকম একটা মানে রঙিন ফুল গাছটা দেখতেই কত সুন্দর লাগে। এটা কাগজি ফুল, যদিও আগে জানো তো এই কাগজি ফুলগুলো আমার একটুও ভালো লাগতো না, মানে আমি বলতাম কি এই ফুলের কোনো গন্ধ নেই, বাতাস নেই, এই ফুল গাছ এখন মানে সবাই কেন লাগায়। এখন তো দেখি সবার বাড়িতে বাড়িতে এই ফুল গাছগুলো লাগানো থাকে, আবার কত রকম কালার আছে। এটা আমাদেরই আরেক আত্মীয়র বাড়ি। তো এই পাশ দিয়েই আমাদের রাস্তা চলে গেছে। আর এখানে দেখো গাঁদা ফুলের গাছগুলো কত বড় বড় হয়েছে, এটা ওদেরই বাড়ির একটা অংশ।